তো আজকে বানাবো চিকেন টিক্কা। খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানো অনেক সহজ। ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রেসিপিটা কিভাবে বানাতে হয় চলুন তাহলে দেখে নিই। প্রথমে এখানে 600 গ্রামের মতন চিকেন নেওয়া হয়েছে আর চিকেনগুলোকে 2 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দেব জল ঝরানো টক দই। টক দইটাকে একটি কাপড়ের সাহায্যে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। আর দেবো 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচের মতো কাসুরি মেথি আর 1 চিমটের মতো হলুদ আর স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো চিনি আর সবশেষে দিয়ে দেবো 3 টেবিল চামচের মতো সাদা তেল। আর এর মধ্যে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচের মতো লেবুর রস। একটা ছোট্ট ভুলের কারণে ভিডিওটা শ্যুট করা হয়নি। এরপর মাংসটাকে ভালোভাবে মেখে নেব আর মাংসটা মাখা হয়ে গেলে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এরপর কিছু সবজি কেটে নেব। এর জন্য আমি ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। ক্যাপসিকামের সাথে নেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে পেঁয়াজগুলোকে এইভাবে খুলে নেব। আর চিকেন টিক্কা রেসিপি বানানোর জন্য এরকম একটা তাওয়া নিয়েছি। তাওয়াটা আমরা নতুন কিনেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর। সিলভারের তাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই এটা ট্রাইপ্লাইয়েরটা কিনেছি। আর হ্যান্ডেলটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঠের তৈরি। আর চিকেনটা এদিকে ম্যারিনেটও হয়ে গেছে। আর চিকেন টিক্কা বানানোর জন্য এরকম দুটো শিক নিয়েছি। শিকের মধ্যে প্রথমে ক্যাপসিকামের টুকরো আর পেঁয়াজের টুকরো দিয়ে দেবো আর একটি করে মাংস নিয়ে ভালো করে গেঁথে নেব। এরপরে ঠিক একই পদ্ধতিতে আবার ক্যাপসিকাম কিংবা পেঁয়াজের টুকরো দিয়ে তারপরে মাংসের টুকরো গেঁথে দিয়ে আপনারা টিক্কাগুলো গড়ে নিতে পারেন। অত্যন্ত সুস্বাদু এই চিকেন টিক্কা বাড়িতে কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। শীতকাল তো আসছেই, সন্ধ্যাবেলায় যদি এরকম গরম গরম টিক্কা পাওয়া যায় তাহলে কিন্তু মজাটাই আলাদা। আর একটাই রিকোয়েস্ট, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক একই পদ্ধতিতে শিকের মধ্যে চিকেনগুলো ভালো করে গেঁথে নেব। দেখতেই পাচ্ছেন সমস্ত টিক্কাগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর তাওয়ার মধ্যে 1 চামচের মতো সাদা তেল নিয়েছি আর তেলটাকে ভালো করে স্প্রেড করে দেব। এরপর টিক্কাগুলোকে এক এক করে তাওয়ার মধ্যে দিয়ে দেব। আর এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন। চিকেনটা যাতে ড্রাই না হয়ে যায় এর জন্য পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতার সাহায্যে গলানো মাখনটাকে চিকেনের উপর ভালো করে ব্রাশ করে দেব। আর অন্যদিকেও ঠিক একই পদ্ধতিতে একটি তাওয়া নিয়েছি। তাওয়ার মধ্যে তেল স্প্রেড করে নিয়ে চিকেন টিক্কাগুলোকে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন চিকেন টিক্কাগুলো কত কালারফুল লাগছে আর স্বাদও কিন্তু দারুণ হয়েছে। এরপর এই চিকেনের উপর আর একটু বাটার ব্রাশ করে দেব। তিন মিনিট ভাজার পর চিকেন টিক্কাগুলোকে একটু উল্টে পাল্টে নেব। আর একটু বাটার ব্রাশ করে নেব। আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটি ঝাঁঝরি নেব। চিকেন টিক্কাগুলোকে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য 2 মিনিটের মতো আগুনে একটু পুড়িয়ে নেব। এরপর একটি ঝাঁঝরি নেব আর চিকেন টিক্কাগুলোকে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য 2 মিনিটের মতো আগুনে পুড়িয়ে নেব। আশা করছি আমাদের রান্না আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।